গতকাল শিশুটি নিখোঁজের পর প্রায় ১২ ঘন্টারও বেশি সময় পার হয়েছে। অবিরাম শিশুটির উদ্ধারে খোঁজ চালাচ্ছে নৌবাহিনী ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের দল। যদিও ফায়ার সার্ভিস আজকে উদ্ধার কাজে অংশ নেয়নি, দ্বিতীয় দিনে ভোর থেকেই মূলত উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল। তারা গতকাল থেকেই উদ্ধার অভিযানে যোগ দিয়েছিল। আমরা এখন যে জায়গাটি উদ্ধার অভিযান চলছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা একেবারে পুরো খালটি ঘিরে তারা তল্লাশি চালাচ্ছেন। অনেকটা কোনো জিনিসই আসলে তারা এখনও বাদ রাখছেন না। পুরো খালে যেখানে শিশুটি ডুবেছে তার এখন প্রায় আধা কিলোমিটারেরও বেশি দূরে তারা এসেছেন খুঁজতে খুঁজতে, এবং খালটি প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আরেকটি বড় ধনির পুল খাল সে খালের সাথে মিশেছে, এবং তারা প্রায় আধা কিলোমিটারও বেশি জায়গা এখনও পর্যন্ত খুঁজেছেন। তবে সেহেরি শিশুটির নাম 6 মাস বয়সী শিশুটিকে এখনও পাওয়া যায়নি। মূলত আমরা যেটি দেখছি যে খালটি সরু খাল, যেটি গিয়ে আসলে বড় খালের সাথে মিশেছে, সেই কারণেই এই খালটিতে স্রোতের পরিমাণ বেশি। এবং গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যদিও সেটি খুবই যৎসামান্য, মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গতকাল রাত 9টা পর্যন্ত। এবং সেই বৃষ্টিতেই মূলত এই খালটি পাশে যে সড়ক, সেই সড়কের সাথে পানি একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়, যার কারণে যে রিক্সা চালক তাদেরকে নিয়ে আসছিলেন সেই রিক্সা চালক আসলে সড়ক এবং খালের মাঝে যে পার্থক্য সেটি আর ধরতে পারেননি। সেই রিক্সাটি গিয়ে উল্টে খালে গিয়ে পড়ে। সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা হলো এই সড়কের পাশে খাল, কিন্তু সে খালে কোনো ধরনের রিটেইনিং ওয়াল কিংবা কোনো ধরনের বেড়া ছিল না। এখানকার লোকজন বলছিলেন আগে বেড়া থাকলেও এই খালটিতে মূলত আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল, সে কারণেই আগের যে বাঁশের বেড়া সেটি খুলে ফেলা হয়। তবে গতকাল এই ঘটনার পরপরই আমরা দেখেছি যে স্থানীয় লোকজন খালটির পাশে যেখানে সড়ক, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে তারা বেড়া দিয়েছেন নিজ উদ্যোগে, আবারও বাঁশের বেড়া লাগিয়েছেন। তবে মর্মান্তিক ঘটনা হলো শিশুটির কে কিন্তু এখনও 12 ঘন্টা পার হলেও আসলে খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী, এখানকার বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন, নৌবাহিনীর ডুবুরি দল নির্ঘুম রাত কাটিয়েছেন, এবং আজকে সকালের পরে মূলত 15 জন সদস্য নৌবাহিনীর তারা এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। এবং আমরা দেখছি যে আশেপাশের স্থানীয় মানুষজন তারা গতকাল থেকে আসলে এই নৌবাহিনী কিংবা ফায়ার সার্ভিস সদস্যদেরকে তারা সহায়তা করে যাচ্ছেন যতটুকু তাদের পক্ষে সম্ভব। এবং গতকাল যে ঘটনাটি ঘটেছে, শিশুর মা এবং দাদি সহ একই রিকশায় তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এখানে, এবং আত্মীয়ের বাড়ি থেকে তারা যেহেতু শুক্রবার ছিল তারা এখানে বেড়াতে এসেছিলেন, এবং সেখান থেকে আত্মীয়ের বাসাতে, শিশুটির ফুফুর বাসা, সেই বাসা থেকে তারা আসলে নিজের বাসার দিকে যাচ্ছিলেন, চাকতাইয়ের দিকে, এবং তারা মূলত সিএনজির জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সড়কটি আসলে ডুবে যাওয়ায় তারা বাধ্য হয়ে রিকশায় ওঠেন। পরবর্তীতে আসলে এই দুর্ঘটনাটি ঘটে, এবং এরপর থেকে আসলে এখানে স্থানীয় মানুষজন শিশুটির পিতা শোক প্রকাশ করেন, খুব ক্ষোভ প্রকাশ করেন। কারণ চট্টগ্রামে আসলে জলাবদ্ধতা হলেই পানিতে একেবারে খাল, নালা, সড়ক সব একাকার হয়ে যায়, এবং এই দুর্ঘটনাটি প্রথম নয়। চট্টগ্রামে গত 5 থেকে 7 বছরের মধ্যে অন্তত 10 জন মারা গিয়েছেন এরকম খালে পড়ে। বিশেষ করে চশমা খালে পড়ে 4 জন মারা যান একটি সিএনজি উল্টে গিয়ে। আগ্রাবাদে একজন কলেজ শিক্ষার্থী মারা যান। আগ্রাবাদের নালায় পড়ে শিশু মারা যায়, এবং মুরাদপুর এলাকায় একজন তরকারি ব্যবসায়ী তিনিও খালে পড়ে মারা যান, এবং তাকে 4 দিন খোঁজাখুঁজির পরও আসলে পাওয়া যায়নি। তখন প্রায় একই অবস্থা শিশুটিরও, যেহেতু অনেকে বলছেন খালটিতে স্রোতের পরিমাণ বেশি, এবং 6 মাসের একটি ছোট্ট শিশু, তার ওজনও খুব একটা বেশি নয়, যার কারণে হয়তো এই শিশুটি স্রোতে ভেসে হয়তো অনেক দূর চলে গিয়েছে, সেটি আসলে ধারণা করছেন। কিন্তু যেই জায়গায় আসলে উদ্ধার অভিযান চলছে টানা, গতকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী তারা
একটানা অভিযান মূলত পরিচালনা করছেন। তবে যতই সময় যাচ্ছে সম্ভাবনা আসলে ততই ক্ষীণ হচ্ছে শিশুটিকে পাওয়ার, এবং শেষ পর্যন্ত আসলে সবাই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। অন্তত শিশুটির মরদেহ পেলেও আসলে সবাই খুশি হবেন, অনেকটা সেই অবস্থা এখানে। এবং এখনও আপনি দেখছেন নিশ্চয় আমার পেছনে অনেক লোকজন, স্থানীয় মানুষ আমার পেছনে, তারা আসলে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। অনেকেই গতকাল রাতেও তারা বলা যায় অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন তারা, এবং স্থানীয় লোকজন যতটুকু সম্ভব তারা বাঁশ নিয়ে নিজেরা নেমে আসলে এই উদ্ধার কাজে অংশ নেন। মূলত গতকাল যে ঘটনাটি ঘটেছে, ঘটার পরপরই আসলে এখানকার মানুষ যারা আছেন এবং যে রিক্সা চালক ছিলেন সেই রিক্সা চালক নিজেই নেমে রিক্সাটিতে মূলত আরও দুজন ছিলেন, মা এবং দাদি, তাদেরকে উদ্ধার করেন এবং শিশুটিকে উদ্ধারে তারা চেষ্টা চালান। কিন্তু মায়ের কোল থেকে আসলে এভাবে 6 মাসের এক শিশু যেভাবে চলে গিয়েছে, সেটি আসলে কোনোভাবেই এখানে মানুষ মানতে পারছেন না, এবং যে কারণেই আসলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন সেটি হলো মূলত জলাবদ্ধতা। যে বিশাল বড় প্রকল্প, আসলে প্রায় 8 থেকে 9 হাজার কোটি টাকার একটি প্রকল্প চলছে, কিন্তু সেই প্রকল্প চলাকালীন সময়ে বা সিটি কর্পোরেশন কাজ করার সময় খালের পাড়ে যেই নিরাপত্তা নেয়ার কথা, সেই নিরাপত্তা আসলে নেওয়া হচ্ছে না, সেটি এই ঘটনা আসলে প্রমাণ করে। যে কারণে আসলে মানুষ অনেকটা ক্ষুব্ধ। শুধু এটি নয়, চট্টগ্রামে খাল রয়েছে, 36টি খালে সিডিএ কাজ করছে, এর বাইরে 21টি খাল রয়েছে, তার কোনোটিতেই কাজ করছে সিটি কর্পোরেশন। এর বাইরে নালা রয়েছে, অসংখ্য নালা। মূলত এই খাল নালা আপনি নিশ্চয়ই দেখছেন, এগুলো পাশেই একেবারে ঘরবাড়ি কিংবা সড়ক, একেবারে খাল নালার পাশেই ঘরবাড়ি এবং প্রচুর সড়ক রয়েছে। অবৈধভাবে এই অনেকগুলো ঘরবাড়ি স্থাপনা গড়ে উঠেছে, এবং সিডিএ যেই খালে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় আমরা জানি প্রায় 2000-এর মতো স্থাপনা তাদেরকে ভাঙতে হয়েছে। তো এই যে দীর্ঘ সময় ধরে অবৈধ স্থাপনা গড়ে ওঠা, খালের পাড়ে বিভিন্ন স্থাপনা, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা, সেখানেও এক ধরনের নজরদারির অভাব রয়েছে। আর যেটি রয়েছে সেটি খালগুলো একেবারেই খোলা, দুপাশে কোনো রিটেনিং ওয়াল নেই সড়ক কিংবা এই ঘরবাড়িগুলোর পাশে। ফলে শিশুরা কিংবা এখানে যখন পানি খালে বসত বাড়িতে একাকার হয়ে যায়, তখন শিশুরাও আসলে এই জায়গাগুলো দিয়ে আসা যাওয়া করেন, এবং স্রোত থাকে প্রচুর, ফলে যে কোনো সময় আসলে বিপজ্জনক। এটি একের পর এক আসলে এভাবে দুর্ঘটনাগুলো ঘটছে নগরীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন খালে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নিহত হলে হয়তো মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, কিন্তু এর বাইরে যখন হয়তো পড়ে গিয়ে উঠে চলে আসে কিংবা পড়ে গিয়ে নিখোঁজ না হওয়া পর্যন্ত আসলে হয়তো খবরও আসে না, তো এমন অসংখ্য ঘটনা ঘটছে। মূলত এই যেই জায়গাটিতে ঘটনা ঘটেছে সেটি অনেকটা গিঞ্জি এলাকা। আমরা দেখছি বস্তি রয়েছে, বসতবাড়ি রয়েছে, বাজার রয়েছে, অসংখ্য মানুষ এই খালগুলোর পাশ ধরে আসা যাওয়া করে, হাঁটাহাঁটি করে, ফলে যে কোনো সময় আবারও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এমন অসংখ্য খাল নালা নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূলত এখানকার চট্টগ্রামের মানুষ বা খালপাড়ের মানুষ যেটি বলছেন যে এই খালগুলোতে আসলে নিরাপত্তা নিশ্চিত করা দরকার। দীর্ঘ সময় পার হলেও আসলে আমরা দেখেছি যে শুধুমাত্র এই খালগুলোকে ঘিরে মূলত আবর্জনা পরিষ্কার করা হয়, ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, কিন্তু খালগুলোর যে নিরাপত্তার দিকটি সেটি আসলে খুব একটা কারো নজরে আসে না। প্রাণহানির পরও সেটি আসে না। আপনি দেখছেন যে নৌবাহিনীর সদস্যরা
প্রায় 15 জন সদস্য, তারা আজকে ভোর 4টার পর থেকে একটানা অভিযান পরিচালনা করছেন এবং গতকালও তারা রাতে যোগ দিয়েছিলেন। কিছুটা বিরতি দিয়ে আজকে সকালের পর আবারও তারা উদ্ধার অভিযানে যোগ দেন এবং আমরা দেখছি যে পুরো খালের পুরো অংশটি তারা ঘিরে ফেলেছেন। সদস্যরা অনেকটা দেয়াল তৈরি করেছেন খালে এবং তারা বলা যায় যে একটু জায়গাও কোনোভাবে বাকি রাখছেন না। একটি দেয়াল তৈরি করে তারা আসলে পুরো খালটিতে অভিযান চালাচ্ছেন এবং সব জায়গায় যে জায়গাগুলো গভীর সেই জায়গাগুলোতে অধিকতর তল্লাশি তারা করছেন এবং এই খালটির একটু পরে এই খালটির মুখ গিয়ে শেষ হয়েছে, আরেকটি খালে বড় খালে গিয়ে এই খালটি মিশেছে এবং এখন যে জায়গাটিতে অভিযান চালাচ্ছেন, গতকাল পর্যন্ত কিন্তু এই জায়গাটিতে অভিযান চালানো হয়েছে এবং এখন যে জায়গাটিতে তারা অভিযান শুরু করছেন নতুন করে, সেই জায়গাটি একেবারেই নতুন। এখানে গতকাল রাতেও অভিযান চালানো হয়নি, ফলে সেই জায়গায় অভিযান চলছে। খালের উপর নিশ্চয় দেখছেন যে একটি কাঠের ব্রিজ, কাঠের যে পাটাতন বাঁশ দিয়ে করা, বেশ ঝুঁকিপূর্ণ ব্রিজ। এমন ব্রিজগুলো কিন্তু খালের পাড়ে রয়েছে এবং স্রোতে কিংবা যে কোনো সময় আসলে এই ধরনের এই কাঠের ব্রিজগুলো ভেঙেও দুর্ঘটনা আসলে ঘটতে পারে। আমরা নৌবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারা একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন খালে এবং বিভিন্ন খালকে ঘিরে আমরা দেখছি যে আশেপাশে যারা বসবাস করে বাজার রয়েছে, তারা কিন্তু খালে প্রচুর ময়লা আবর্জনা খালে এসে পড়ে তাদের কাছ থেকে। কারণ অনেক সময় যেটি হয় যে খালের পাড়ে এই জায়গা পর্যন্ত এসে সিটি কর্পোরেশন যে বর্জ্য পরিষ্কার করার কথা, সে পর্যন্ত বর্জ্য আসে না এবং সবচেয়ে দুঃখজনক হলো এই খালের পাড়ে কিংবা বাজারে আমরা খুব একটা খালের পাড়ে নির্দিষ্ট দূরত্বে ময়লা ফেলার কোনো ডাস্টবিন থাকে না। সে কারণে অর্থাৎ একজন মানুষ বাসা থেকে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানুষ একটি তাদের ময়লা নিয়ে তো 1-1.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব নয়, কিন্তু দেখা গেল আধা কিলোমিটার বা 1 কিলোমিটারের মধ্যে ডাস্টবিন নেই। ফলে তারা যেটি করেন যে তাদের ময়লাগুলো স্বভাবতই, যেহেতু খালে জোয়ার ভাটার আসা যাওয়া হয়, তারা ময়লাগুলো খালে ফেলেন। বলা যায় যে এই খালগুলো অসচেতনতার কারণে এক ধরনের ডাস্টবিনেই পরিণত হয় এবং ময়লার বিশাল স্তূপ আমরা দেখেছি। গতকালও এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা এই খাল থেকে তারা ময়লাগুলো পরিষ্কার করেছেন এবং আজও আমরা দেখছি যে এই খালে প্রচুর ময়লা আবর্জনা এবং যারা উদ্ধার অভিযান চালাচ্ছেন নৌবাহিনীর সদস্য, তারা বলছিলেন যে খালে মূলত দুটি কারণে তাদের উদ্ধার অভিযানে ব্যাক পেতে হচ্ছে। একটি হচ্ছে প্রচুর ময়লা আবর্জনা নিচে, খালের নিচে, এবং দ্বিতীয়টি হচ্ছে খালের যে স্রোত আছে সেই স্রোতের কারণে। মূলত ময়লা আবর্জনার পরিমাণ এতটাই বেশি যে তারা যে কোনো জায়গা থেকে অনায়াসে টান দিয়ে, বিশেষ করে প্লাস্টিকের যে আবর্জনাগুলো, সেই প্লাস্টিকের ময়লা আবর্জনা তারা তুলছেন খালের পাশ থেকে, যেটি আসলে নগরবাসীর যে অসচেতনতা সেটি প্রমাণ করে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু তাদের ফেলার জায়গা খুব একটা নেই, অনেক দূরে, তারা হয়তো তত দূর না গিয়ে আসলে এই খালের মধ্যেই ময়লা ফেলছেন। তো সব মিলিয়ে আসলে যেই নৌবাহিনীর এখনও পর্যন্ত আমরা যেটি দেখছি যে সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে খালের পাড়ে কোনো জায়গায়, কোনো স্থাপনার ফাঁকে কোনো জায়গায় যদি শিশুটি আটকে গিয়ে থাকে, সেখান থেকে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হবে। অন্যথায় যেটি আমরা দেখেছি এর আগের অভিজ্ঞতায়, যে মুরাদপুর এলাকায় যেই সবজি বিক্রেতা হারিয়ে গিয়েছিল, তাকে আর একেবারেই খুঁজে পাওয়া সম্ভব হয়নি, কারণ এই খালগুলো শেষ পর্যন্ত গিয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে এবং কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ফলে এখানে যেহেতু জোয়ার ভাটার নিয়মিত আসা যাওয়া থাকে, সেহেতু জোয়ারের পানি, ভাটার পানি এর মধ্যে আসা যাওয়া করেছে। ফলে যদিও সম্ভাবনাকে তারা খুবই ক্ষীণ বলছেন। আর বাকি যেটি হয়, আমরা দেখি যে দীর্ঘ সময় পর গিয়ে শিশু বা যে নিখোঁজ হয়েছে তিনি অনেকটা ভেসে ওঠেন খালে পানির উপরে, তো তখন উদ্ধার করা হয়তো সাধারণ মানুষ দেখে উদ্ধার করেন। তবে নর্মালি সাধারণত যেটি হয় যে আমরা এই হারিয়ে যাওয়া স্থান থেকে
বেশ দূরে গিয়ে অনেক সময় শিশু বা যিনি নিখোঁজ হয়েছেন তাকে পাওয়া যায়। এই শিশুটির বেলায় আমরা সেটি দেখছি, যেহেতু 6 মাসের শিশু, তার ওজন নিশ্চয়ই বেশি নয়। সে কারণে যে স্রোত, সেই স্রোতে হয়তো শিশুটি অনেক দূর ভেসে গিয়েছে। আমরা নৌবাহিনীর সদস্যদের একটানা দেখতে পাচ্ছেন উদ্ধার অভিযানে, এবং তারা এখন যে জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে সেটি বলা যায় এই খালটির একেবারে মুখের জায়গা। সেই জায়গায় তারা অভিযানটি পরিচালনা করছেন, এবং আমরা দেখছি যে তারা ডুবুরি দল, যেহেতু জায়গাটি গভীর একেবারে মুখের জায়গা, সেহেতু সে জায়গায় তারা ডুব দিয়ে পরিচালনা করছেন অভিযান। আমরা সিটি কর্পোরেশনের কর্মীদের দেখতে পাচ্ছি, স্থানীয় মানুষজনকেও আশেপাশে দেখতে পাচ্ছি, স্থানীয় মানুষজনকে দেখতে পাচ্ছি। অর্থাৎ বাজারের পেছনে এখন আমরা যে বস্তিঘর, চকবাজারের পেছনে এখন খালের পাশে যে বস্তিঘর, সেই বস্তিঘরে পেছনের খালে উদ্ধার অভিযান চলছে। যেখানে ডুবেছে সে জায়গা থেকে অন্তত 1 থেকে 1.5 কিলো, এখন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে এসেছেন তারা খুঁজতে খুঁজতে। পুরো জায়গাটি রাতভর তারা অভিযান চালিয়েছেন, একবার নয় বেশ কয়েকবার ফায়ার সার্ভিস গতকাল অভিযান চালায়। যদিও ফায়ার সার্ভিস আজকে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়নি, আজকে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল তারাই অভিযান চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের কিছু কর্মী এসেছেন, তারা মূলত তাদেরকে সহায়তা করছেন খালের পাড়ে যে ময়লা আবর্জনা সেটি পরিষ্কারের করে দিচ্ছেন। আর এর পরপরই খালের মুখ আমরা দেখছি, সেই মুখ পর্যন্ত বা তারপরে হয়তো তারা অভিযান পরিচালনা করবেন। এর মধ্যেই 13 ঘন্টারও বেশি সময় পার হয়েছে, কিন্তু শিশুটিকে আর উদ্ধার করা আসলে সম্ভব হয়নি, এবং প্রায় 13 ঘন্টা আসলে পার হলো। যারা শিশুটির স্বজন থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই আসলে অপেক্ষা করছেন অন্তত ছোট্ট শিশু, তার মরদেহটি যদি উদ্ধার হয়। আসলে মর্মান্তিক ঘটনা নিঃসন্দেহে, এবং পুরো শহরের মানুষ আসলে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে এত সস্তা থাকতে, নগরীতে এত সস্তা কাজ করতে এত টাকা ব্যয়ের পরও নগরবাসীর যে নিরাপত্তা, অন্তত খালের পাড়ে বা খাল ঘিরে, সেই নিরাপত্তাটুকু নিশ্চিত হয়নি। বিশেষ করে শিশুর এই মৃত্যু পুরো নগরবাসীর বিবেককে নাড়া দিয়েছে বলা যায়, এবং সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিয়ে সরব হয়েছেন। তো সব মিলে আমরা দেখছি আবারও তারা ঘুরে কিছু দূর পেছনে এসে আবারও অভিযান পরিচালনা করছেন, এবং আমরা যেটি ধারণা করছেন, আসলে এখানে স্থানীয় মানুষ যেটি বলছেন যে এই খালটি সরু হয়ে যেই বড় খালে মিশেছে, খালে গিয়ে তারা হয়তো বড় খালে গিয়ে শিশুটি মিশে গিয়েছে। আরেকটি ধারণা তারা করছেন যে এইটির একটি বাজারের দিকে এই খালটির আরেকটি শাখা গিয়েছে, আরেকটি ড্রেন গিয়েছে, সেই শাখা ড্রেনেও শিশুটি চলে যেতে পারে স্রোতে, সেটি অনেকে ধারণা করছেন। কিন্তু সেই ড্রেনে এখনও উদ্ধার অভিযান চালানো হয়নি। মূলত যেই খালটিতে পড়ে যায় সেই খালেই মূলত এই উদ্ধার অভিযানটি এখনো পর্যন্ত চলছে। আমরা দেখছি স্থানীয় মানুষ, আমরা একটু সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো যে কিভাবে আসলে এই উদ্ধার অভিযানটি চলছে, এবং কোথায় আসলে সেটি গিয়ে এই শিশুটি যেতে পারে, সেটি এক ধারণা। এবং এইগুলো তো মনে করেন কাউন্সিলর আছে, আমাদের মেয়র আছে, মনে করেন যে ড্রেনগুলো যে পানির সাথে একসাথে মিশ হয়ে যায়, ওটি 2 ফুট অথবা 2.5 ফুট উঁচল করে যদি টেবাল দিয়ে দেয়, তাহলে রাস্তাটা কি মানে বোঝা যায় এখানে রাস্তা আছে, টেবালের পরে নালা আছে। অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটবেই। আমাদের দেশে তো মনে করেন যে
এই নালার সাথে রাস্তার সাথে যখন মিল হয়ে যায় তাহলে তো রাস্তা তো আর বোঝা যাচ্ছে না, ড্রাইভারের দোষ দিব কি? আবার আমাদেরও মনে করেন কিছু অবহেলা আছে, আমরা তো জানি এই রোডে চলাফেরা করতেছি যে আমরা জানি এখানে নালার সাথে পানি যখন ড্রেনটা এক সময় হয়ে গেছে আমাদের গাড়ি নিয়ে ওখানে চলা উচিত না, কিন্তু কালকে ড্রাইভার নিজেই বলছে মানে আমরা ওখানে যাবো না, আপনারা হেঁটে চলে যান। তো এইটি তো মনে করেন আমাদের দুর্ভাগ্য। এই যে কাজ তো চলছে সিটি কর্পোরেশনের, হ্যাঁ কাজ তো চলছে, এখানে কি প্রায় সময় পানি ওঠে? হ্যাঁ প্রায় সময় পানি ওঠে, বর্ষা আসলে কমপ্লিট রাস্তা আর নালার সাথে রাস্তার সাথে যৌথ হয়ে যায়, রাস্তা আপনার চিনা অনেক মুশকিল। যেভাবে পানি হচ্ছে মনে করেন রাস্তার সাথে এটা যদি মনে করেন জয়েন হয়ে যায় রাস্তা কীভাবে চিনবে? তো বাধ্যতামূলক এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, স্থানীয় মানুষজনের কথা নিশ্চয়ই শুনছিলেন আমরা। তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন, যে ক্ষোভ প্রকাশ করে বলছেন যে রাস্তা এবং এখানে নালা যে মিশে যায়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো, কিভাবে আসলে খালটির অবস্থা আসলে কি ছিল। ভাইয়া কালকে যখন এটাতে ময়লা আবর্জনা ভরপুর ছিল, এখানে মানুষের শুধু পলিথিন বিভিন্ন ময়লা বালি চিয়ে পুরো ভরপুর ছিল। যখন এরকম একটা দুর্ঘটনা ঘটে তখন সিটি কর্পোরেশন কর্মকর্তারা আসে, আর যারা পরিষ্কার পরিচ্ছন্নকারী যারা ওরা আসে ময়লাগুলো বিভিন্ন জায়গায় তুলে ফেলে, ঠিক আছে। আর যখন গতকালকে থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পানির একটু স্রোত গেছে, এইরকম যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তখন ওনারা এটার ব্যাপার উদ্যোগ নেয়। আমরা সচরাচর বছর পর বছর মাসের পর মাস এগুলো ময়লা আবর্জনা পলিথিন নিয়ে তার বিভিন্ন বালি মাটি এগুলো ভরপুর থাকে, এটা হচ্ছে কথা। এখন বর্তমানে যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন ওনারা এটা সতর্ক হয়, তখন ওনারা এটা পরিষ্কারের জন্য কি উদ্যোগ নেয়। আর আমরা তো দেখছি খালের পাড়ে মানুষ বসবাস করে, সড়ক আছে, এখানে কোনো ওয়াল আমরা বা কোনো বেড়া আমরা দেখছি না। এটি কি মানে আতঙ্কজনক না? হ্যাঁ, এর অবশ্যই আতঙ্ক। প্রত্যেকটা জায়গাতে বর্তমানে যেগুলো নালা করতেছে পাশাপাশি ওরা যাতায়াতের ব্যবস্থা করছে, এখনও তো কোনো দিকে কোনো মানুষ যাওয়ার মতো কোনো পথ নেই, পাশাপাশি গড় উঠছে, এখানে গড় থাকাতে কোনো দিকে মানুষ নালা দিয়ে কোনো ময়লা নিবে বা কেউ যাবে এরকম নেই। চকবাজার এরিয়াটাতে হচ্ছে সম্পূর্ণ ময়লা আবর্জনা ভরপুর। যদি এখন বর্তমানে সেনাবাহিনী কিছুটা কাজ করতেছে যে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য, এতে কিছুটা এখন বর্তমানে যেটা দেখতেছেন সেটা ওনাদের কারণে হয়েছে। থ্যাংক ইউ। আমরা একটু আমাদেরকে বলতেন যে এখানে যে নালার পাশে কোনো রকম বেড়া নেই, কোনো স্থাপনা নেই, এই যে অনেক মানুষ বসবাস করে, এই জন্যে তো নালার পাশে কোনো মকান হাঁটার জায়গা থাকে না, এটা রিক্স। কোনো সিটি কর্পোরেশনের গাড়ি ঢুকতে পারে না, পরিষ্কার করতে পারে না, জাম হয়ে থাকে। এই জন্য পানি হইলে বর্ষা হইলে রোড সমান সমান হয়ে যায়, বোঝা যায় না এটা খাল আছে না রোড আছে, রোডে পর্যন্ত ময়লা হয়ে যায়। এই ধরনের দুর্ঘটনা তো আরও ঘটতে পারে, বহুত গোটা এই বাজে এই নালার কারণে আর এই ময়লার কারণে পানি যাইতে পারে না, রোডঘাট তলায় যায়, রোডের উপরে পানি এক গলা হয় অনেক সময় বর্ষা আসলে। যে নিশ্চয়ই শুনছিলেন সাধারণ মানুষ আসলে বলছিলেন যে এটি এক গলা সমান পানি হয়ে যায় যদি এখানে বৃষ্টি হয়, এবং কোনটি নালা কোনটি সড়ক সেগুলো বোঝার উপায় থাকে না। অর্থাৎ কোনো একটা বিপদ হাতে নিয়ে এই এলাকার মানুষজন এখানে বসবাস করেন, এবং তারা যেটি বলছেন যে অবিলম্বে নগরীতে যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে যদি এই ধরনের রিটেনিং ওয়াল কিংবা বেড়া দেয়া না হয়, খাল নালা পার্থক্য করা না হয়, সামনে যে বর্ষা মৌসুম আসছে সেখানে আরও বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।